ইমাম সাহেব রাখলে ইন্টারভিউ লইবা জরুরি জিনিস। এখানে অনেক ইমাম সাহেবের কারণে নমাজ নষ্ট হয়ে যায় আপনার, আপনি কইতে পারেন না। আপনি তো ইন্টারভিউ গেছেন কি বতল্লিশা, ইমাম সাহেব যে ফয়লাও যে আল্লাহ একবারও ভুল কইরা বইতাছই না, আপনি জানা আছেন এই কান। ইমাম সাহেব যে আপনি রাখলা কত মানুষের নমাজ নষ্ট কররা, এলাকি তো আপনি দায়ী। এই জন্য আলিম সাহেবরে দিয়া ইন্টারভিউ নিতা ইমাম সাহেব এই জানোই কিলা নষ্ট করা জানোনি দেখিলেও কা। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা কইন আল্লাহু আকবার, আমরাও কিন্তু তার পিছনে কই আল্লাহু আকবার, কই না নি হৌকাতে কই না নি। তো কোনো কোনো ইমাম সাহেবে ওলা টান দিয়া কই আল্লাহু আকবার, মুসল্লি কিতা করে দেখুন না কই রে বাবা অত লম্বা আল্লাহ। ইমাম সাহেবের আগে তাই নামাজ শুরু করে দিন আল্লাহু আকবার। আছে না এলা মুসল্লি? মুসল্লি একটা হইল কেন দুইটা ভুল করছেন তাই। একটা ভুল হইল আল্লাহু আকবার দেখুন আ কইয়া টান দেলাইছই না, হামজা দুইটা হয়ে গেছে। কয়টা হয়েছে কোকা? দুইটা। দুইটা হামজা যখন হয়েছে, পয়লা হামজাটার নাম হামজা ইস্তেফাম, প্রশ্নবোধক হামজা, তখন তার অর্থ হইল আল্লাহু আকবার, আল্লাহ কি মহান। তখন আপনি আল্লাহু আকবার কোয়ার জায়গা হয়েছেন আল্লাহ কি মহান হয়ে প্রশ্ন আর একটা সুরিয়া দিলাইছেন। আপনার তকবিরে তাহরিমা হয়েছে না, যেহেতু তকবিরে তাহরিমা হয়েছে না আপনার নামাজ শুরু হয়েছে না, যেহেতু নামাজ শুরু নাই আপনার নামাজের শেষ নাই। এই ইমাম সাহেবের পিছনে যত মানুষের নামাজ পড়ো ইক্তেদা করবা, সেউরও নামাজ হয়েছে না। আস্থা জমাত বাতিল হোক, আস্থা জমাত আরও যদি হইতে আস্থা জমাত বাতিল। এক ইমাম সাহেবের সামান্য ভুলের কারণে হাজার হাজার মানুষের নামাজ নষ্ট। আর আপনি তো কত তুষ্ট যে সুন্দর করে ইমাম সাহেব তকবির হইরা, আপনি তো কত তুষ্ট। আর ইমাম সাহেব বুঝিন নমাজের 12টা বাজাই দিনা ইনো আল্লাহু আকবার হামজাইগা লামরে দৌড়ত আল্লাহু আকবার, ঠিক না নি হোকা? ইনো ঠান দেওয়ার কোনো মানি নাই। আল্লাহু আকবার নি আল হইয়া টান দিলে এখানে আপনি আল্লাহু আকবার হইতা সরাসরি লামরে গিয়া দৌড়ত হামজাই। যদি লম্বা করি লাইন বোঝা যাইব হামজা দুইটা। এরপরে 2 নম্বর ভুল হইল তাই আল্লাহুর লামরে 1 আলিফ লম্বা করতা খাড়া দবর, ইটারে দিছইন একবারে 3 আলিফ 4 আলিফ লম্বা হইয়া আল্লাহু আকবার। এই দেখো অবস্থা। যখন মুসল্লি কিতা করে বাবা অত লম্বা শাসামান নাই আল্লাহু আকবার, ইমাম সাহেবের আগে ওটা খাম খালাস। তাইলে ইমাম সাহেবের আগে যে মুসল্লি হলে তাকবীরে তাহরিমা কইবা কোনো মুসল্লির নামাজ হবে না। এখানে তার ইমাম সাহেবের আগে শুরু করছে। আর যেহেতু ইমাম সাহেবের আগে শুরু করছেন তাই ইমাম সাহেবের লগে শরিক নাই নামাজও হোকা, শরিক নাই নামাজও। তো এটার লাগে দায়ী খে ইমাম সাহেব হোকা, খে ইমাম সাহেব। দুইটা ডেঞ্জারাস জায়গা। আরেকটা হইয়া দিয়া আরেকটা হইল সালাম। ইমাম সাহেব যখন সালাম পিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লম্বা করি লামরে টান দেই, মুসল্লি বেটা কয় আসসালামু আলাইকুম আসসালাম, যাও তুমি তোমার লাম্বর তাকো, আমার অত লম্বা শ্বাস নাই। তো এই মুসল্লির নামাজ কি হইব? এই মুসল্লির নামাজ হইব মকরুহে তাহরিমি। খার কারণে হইল হইতে হইব, খার কারণে ইমাম সাহেব তখন থাকলে বেজার হই না দেন, খার কারণে ইমাম সাহেবের কারণে। এগুলো সালামর লামটা কয় আলিফ হইতো? 1 আলিফ হোকা, কয় আলিফ? লামর লোকে আলিফ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। লম্বা টান হইতো না, শর্ট করে টান দিবা মুসল্লি হলের যাতে কষ্ট না হয়, আপনার সাথে তারা শরিক হইতে পারে, ইক্তেদা করতে পারে। আপনি এইভাবে লামটার একটু হালকা করিয়ে 1 আলিফ লম্বা করবা, অতিরিক্ত কোনো দরকার নাই। ইমাম সাহেব সম্মানী পদ, দুনিয়ার মাঝে সবচেয়ে দামি পদ হইল ইমামতি। খোকা সুবহানাল্লাহ। কারণ আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আসলাম ইমামতি করছে। সাহাবি আরো ধরে আসলাম যদি আমি মসজিদ নিতাম পারি না, নবীজি ফরমাইন তাইলে তুমি ইমাম হইবা, ওই আর নমাজ পড়াইবাই বেহেশত যাইবা। খোকা সুবহানাল্লাহ। তাইলে মসজিদ যাব হল বেহেশতি, খোকা মসজিদ যাব হল বেহেশতি, ইমাম যাব হল বেহেশতি। এরা বেহেশত যাইবা, নবীজি কইছে, আমার কথা নাই। মসজিদ যাব হল বেহেশত যাইবা, ইমাম যাব হল বেহেশত যাইবা। আপনারা খুশি না বেজার? তাইলে তো আমরা বেহেশতি মানুষের পিছনে নমাজ পড়লাম, আলহামদুলিল্লাহ হোকা নমাজ পড়লাম। এরা দাম আছে নি না নাই? আছে। তাইলে ইমাম সাহেবরে আর এলা করবানি আপনি, যদিও বেতন কম হোকা, যদিও বেতন কম। দুনিয়ার মাঝে আমরা সবচেয়ে বেশি কম বেতন দিতাম চাই ইমাম সাহেবরে আর মসজিদ সাহেবরে। একটা দফতরির বেতন প্রতিষ্ঠানের 12 থেকে 13,000 টাকা,
কিন্তু আমরা একজন ইমাম সাহেবের বেতন দেই, কোনো কোনো মসজিদে 5-6,000ও দে, আরও কমও দে, 7,000, 8,000, 10,000, 12,000 দিলাইলে, 15,000 দিলাইলে, ইয়া আল্লাহ যত লম্বা বেতন, ওই তো যত লম্বা বেতন, আর তার বাচ্চার বেতন 1,50,000 টাকা, তার বাদে ফেট পড়েন না। হাসানাই নি হোগা? হ্যাঁ, এটা বলে যত লম্বা বেতন, 10-12,000 টাকা এখন যত লম্বা বেতন নি। কার একটা লইয়াও দি একবার দুইবার চক্কর দিই বাদে 10-12,000 শেষ শেষ নাই নি মাথুন না খালি শেষ। যে 10-12,000 টাকা অত লম্বা বেতন হইলে হয়ে থাকি। কারণ ইমাম সাহেব মসজিদ সাহেবেরও সংসার আছে, আসেনি? বাচ্চা কাচ্চা আসেন নি? তারা আছে, বউবিনী নাই, তে বাচ্চা কাচ্চা হইল গিলা আসুন তো। মা বাপ থাকলে ফালাই দিবানি বলে বাড়াইয়া দাও না, তাইলে দেখা গেলে আমরার জেলা সংসার আছে, ইমাম সাহেব মসজিদ সাহেবের ওলা সংসার আছে। আমার জেলা 10,000 টাকায় মাস চলে না, ইমাম সাহেবেরও সেই অবস্থা, তানও চলে না। আমরা অনেক সময় কই যে বেতন কম হইল করে কিতা হইল, আমরা এই গাঁত উফরি আছে, উফরি দি বুঝতে নাই, উফরি কিতা জানি জিন বুত আসি ফেরত নি, ওটারে কই উফরি বলা মুসিবত। হ্যাঁ, ওটা দি বুঝ দেয়, ইটা দি দেন না দান সময়ে কয়, তারারেও আমরা বাস্তবসম্মত একটা বেতন দিতাম নি খোকা। কোটি কোটি টাকার মসজিদ, ইমাম সাহেবের বেতন কম, মাতুন না খানে মসজিদ সাহেবের বেতন কম দেই আমরা, তাও 500 টাকা 1,000 বাড়িলে ইয়াল্লা ইমাম সাহেব লুবি হয়ে গেছে, মসজিদ সাহেব লুবি হয়ে গেছে, খালি বেতনের কথা কই, খালি বেতনের কথা কই। ইলা মানুষ আছে না নি খোকা? আছে। আল্লাহর হস্তে ইটা তো করই না যান। তো ইমামতি ফোরটারে এলা করই না যান, এটা দামি একটা ফোট। আমরার মধ্যে অনেক বাই হল ইলা আসই, খালি ইমাম সাহেবের পিছনে লাগইন, চিমটাইন কুমটাইন। যারা ইমাম সাহেবের লগে বেশি লাগইন এরারে ইমাম বানাই লিবা, বলে ভাই তুমি এক নমাজ খান ফড়াইলে আমরা গাও দেখবা নে হোক হলতা যাইব কিনি একবারে। হাসা নাই না? ইমাম সাহেবের ভুল ধরতে পারবা, নমাজ পড়াইতে পারতো না। নমাজ পড়ানি সহজ না, ইমামতি জিনিসটা সহজ না। যাইবা আগে দিয়া দেখুন জান, এখন যে আগে দিন জান দেখুন ফায়জামা গরম হয়ে যাবনি। হাসা নাই নি খোকা? বলে আজকে জুমার নমাজ খান আপনি ওড়াইতা, তোবা করে ছাড়ি দিব, আর ইমাম সাহেবের লগে লাগতাম না জীবন। হইব নি না হইতো না, দেখুন যান দিয়া দেখুন যান। নমাজ ছাড়ি দিছে বেড়া, ইমাম সাহেবের করে নমাজ পড়ে না। জিকাইলাম কি তৈছে? ও ইমাম সাহেবের নমাজের কুঠি আলি যায়। বলি নমাজের কুঠি আবার কোনটা? বলে ডাইভার বুড়ি আঙ্গুল। বলে দেখলাই গিলা? বলে সেদ্দার যাইতে সময় দেখছি। হয়তো ওটা ইমাম সাহেবের ফাউবাই দিয়ে চাইয়া বই থাকে, এবার নমাজ পড়ে কোন পাল্লা হোক। হিলা মুসল্লি অকল আছে নি না নাই? আছে আছে। ইমাম সাহেবের লগে লাগুন না দান। ইমামতি পোস্টটা সম্মানী পদ, এটা সবে এই পদও যাইতে পারে না। আপনার 14 গোষ্ঠীর মধ্যে হোক ইমাম নাই, আপনি লাগি লইলা ইমাম সাহেবের লগে। ও আল্লাহ, তাও নিলা না। ইমাম সাহেবের করে নমাজ পড়তো, তাও মসজিদ সাহেবের ঠেলাইয়া ডেকাইয়া ইমাম সাহেবের করে অন্য বলে রহমত বেশি না দিল। হ্যাঁ, এটা একটা কথা আছে, আগের খাতারও নমাজ পড়তা আপনি সব বেশি। সুবহানাল্লাহ হোক। আগের খাতারও সব বেশি নবীজি ফরমাইছেন, যদি ইমাম হইতে পারেন আগের খাতারও নমাজ পড়লে ব্যস্ত হইবা। সুবহানাল্লাহ হোক। কোন খাতারও? আগের খাতারও। সকলে কইতে বা কোন খাতারও? সেদিন একজনে কয় হুজুর আগের খাতারও তো কইছেন সব বেশি নমাজ পড়তাম, অনে হুজুর বালা লাগে না আগের খাতারও? বলে এখানে বলে ডাইন দিকেও সুৎকুর, বাম দিকেও সুৎকুর, মাঝখানো হল সুৎকুরের মাঝখানো খাড়া হইতাম, খিলাল্লা খান লাগে সকল দিয়ে আগের খাতার দখল করি তুই সুৎকুর হলি ইলেও তো হয় বলে জায়গাত মসজিদও ওই নি না হয় না খোকা। ইটা সুৎকুরের বাচ্চান যদি মসজিদের আগের খাতারও নমাজ পড়ে ব্যস্ত যাবা তো দূরের কথা, একটা সাইড তার কবুল হইতো না। জোরে খোকা না বুঝবি? সুৎকুর আগের খাতারও নমাজ পড়ে, ঘুষকুর আগের খাতারও নমাজ পড়ে, একটা সাইড কবুল হইতো না। এখানে এরার ফেটর ভিতরে হারাম ঢুকি গেছে। যে সমস্ত মানুষ হারাম খায়, এই সমস্ত মানুষ আগের খাতার ওখানে আল্লাহর কাবার ভিতরে যদি ঢুকা নামাজ পড়ে একটা সাইডটা কবুল হইতো না। ঠিক কিনা না? নামাজ কবুল হইতো না। ও তো সুজানি ব্যস্ত যাওয়া আগের খাতারও নামাজ পড়িয়া, আর ইবাই দিয়ে হারাম খাইতে খাইতে একবারে ফেট বানাইছে অজগর লাখান, এক যারা ব্যস্ত যাইত। আগের খাতারও খালি নমাজ পড়লেও ব্যস্ত আইবা কি? সে কইছে আপনার নমাজ কবুল হইতে হইলে হালাল খানি খাইতে হইব, 1 নম্বর শর্ত। খালি তো আমরা জানি জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ হইলেও নমাজ হয়ে যায়। সে কইছে আপনার জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ হইলে নমাজ হয়ে যাব। জাগা ভাগ কোন সময় হয়? জাগা যদি খালি নাফাকি লাগলে আর পানি দি মারে দই লিলে ভাগ হয়ে যায়নি না। এই মসজিদের জায়গাটা আপনি হালাল পয়সা দি কিনা লাগবে। হোক কি যাক পয়সা দি। আমি এক মসজিদেও গেলাম, তো তারা কই হুজুর আপনিও লাগা মসজিদও নমাজ পড়ছেন নি? বলে না পড়ছি না। বলে পালা করছে? বলে এখানে বেটা মসজিদও নমাজ পড়ছি না করে পালা করলাম কিলা? কই হুজুর এই মসজিদ বানাইছে তারা আরব বেটার জায়গা জুড়ে দখল করিয়া।
আরেকজনের জায়গা জুড়ে দখল করে বানাইলি যে মসজিদ, তাহলে আল্লাহ বাঁচাইছেন যে আরেকজনের জায়গা জুড়ে দখল কইরা যদি মসজিদ বানাই তাহলে এই মসজিদর নমাজ পড়া মকরুহে তাহরিমি, হকা মকরুহে তাহরিমি। যেমন ধরুকা আপনার আর মসজিদ বানাইছেন, একজনে টাইলস দেলাইছে, বেটা মদর ব্যবসা করে, মদর পয়সা দি, সুদর পয়সা দি, ঘুষর পয়সা দি, হারাম পয়সা দি, এই টাইলস যতটা সেইটা দিবা প্রত্যেকটা সেইটা মকরুহে তাহরিমি। জুড়ে হকা নাউজুবিল্লাহ। তাইলে হুঁশিয়ার সাবধান, মসজিদও যে পয়সাটা লাগবো হালাল পয়সা লাগবো, যে জায়গাটা মসজিদর এই পয়সাটা হালাল পয়সা দিয়ে জায়গাখান কিনা লাগবো। জামা ফাঁক হইতেইব, দইলে জামা ফাঁক হয়ে যায়, হকা দইলে জামা ফাঁক হয়, কিন্তু না খালি দইলে ফাঁক হইতো নাই, মাসলা যাই না যাওকা। যদি এই জামাটা চুরির হয় অথবা চুরির পয়সা দিয়ে হারাম পয়সা দিয়ে জামা কিনইন, এই জামা দুনিয়ার যত পানি আছে সব পানি দিয়ে যদি দইন কা এবারে জমজমর পানি দিয়েও যদি দইন কিয়ামতের আগ পর্যন্ত ফাঁক হইতো নাই। এখানে এটা হারাম পয়সা দ্বারা কিনে হয়েছে, এটা বিতর্গত নাফাক, হকা বিতর্গত নাফাক। নাফাক মনে রাখুন যান, কাপড় দইলে ফাঁক হয়ে যায়, কিন্তু কোন কাপড় ফাঁক হয় না? যে কাপড় হারাম পয়সা দ্বারা কিনা হয়, এই কাপড় নাফাক কিয়ামত পর্যন্ত। এই কাপড় দিয়ে যদি নামাজ পড়েন নামাজ হবে না, নমাজ হইব কবুল হইতো না, হকা নমাজ হইব কবুল হইতো না। মনে থাকবো তো? তাহলে জাগা ফাঁক জামা ফাঁক বুঝছি তো আমরা, শরীর ফাঁক আউকা, গোসল করলে অজু করলে শরীর ফাঁক হয়ে যায়, হয় না নি? সব আলিম সাহেব একমত। হ্যাঁ, নমাজ হইতো না বলে এখানে বলে বিতর ফাঁক হয়েছে না। বিতর কিতা? কলব, কলবর মাঝে হিংসা আছে, অহংকার আছে, রিয়া আছে, বাদ আকিদা আছে, কুফরি আছে, নেফাকি আছে, রিয়া আছে, সুমত আছে, এইগুলো হইল কলবর বেমার। এই বেমারগুলো যদি কলব থাকে, এই ব্যক্তি যতই গোসল করুক, যত অজু করুক, এই ব্যক্তির ভিতর ফাঁক নাই, এই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা রাখে না, এই ব্যক্তি যত সেজদা দিব একটা সেজদা কবুল হবে না, যেহেতু তার কলব ফাঁক না। যদি হোক নাউজুবিল্লাহ। ইলা মানুষ আছে নানি কলবর মাঝে হিংসা আছে, অহংকার আছে, মাত্তা নাইনি আপনারা? হিংসুক মানুষ নাই, অহংকারী মানুষ নাই, মানুষের বালা দেখতে পারে না এলা মানুষ নাই, আছে। বাদ আকিদা কুফুরি নেফাকি কলবর মাঝে জমা রাখা মানুষ নাই, আছে। তাইলে এই মানুষে যদি নামাজ পড়ে, যদিও অজু আছে, যদিও গোসল করছে, যদিও অজু আছে, নামাজ হবে না, মানে কবুল হবে না, হকার নামাজ কবুল হবে না। তাইলে যাই হোক, একটা জিনিস, একটা মাসলাতে একমত আমরা। কোন মাসলাতে একমত? খালি জাগা ভাগ জামা ভাগ শরীর ভাগ হইলেও নামাজ হবে না যদি প্রকৃত বিতর্গতভাবে ফাঁক না থাকে, হকা বিতর্গতভাবে ফাঁক না থাকে।